আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যে সকাল থেকে শুরু করলাম। সকালে গিয়েছিলাম শাক কাটতে, আমাদের ঘরের বাগানের শাক আর কুমড়ো শাক অনেক হয়েছিল, তা কেটে নিয়ে এলাম। আজকে ভাবলাম যে রান্না করব চিংড়ি মাছ দিয়ে, একটুখানি চিংড়ি মাছ আছে, সেই চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে রান্না করব। আর এর মধ্যেই কেটে নিয়ে আসার পরেই এর মধ্যে এসে গেল একটা পার্সেল। ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম টিফিন বক্স, 2 থাকের টিফিন বক্স অর্ডার করেছিলাম। তা টিফিন বক্সটা ভালোই দেখলাম, কিন্তু সাইডে সাইডে তো একটু কেমন আছে, মানে স্টিলের এটা মানে ভালো করে সেটিং করা নেই। সেই জন্যে ভাবছি যে ফেরত দিয়ে দেবো, কিন্তু দেখতে খুবই ভালো। দেখো এগুলো সব ঠিকই আছে, কিন্তু এই সাইডেরগুলো একটুখানি গন্ডগোল লাগছে, সেই জন্য আমি ফেরত দিয়ে দেবো। আর এদিকে বাটা মাছ নিয়ে এসেছিলো, বাটা মাছ আমি ভেজে নিয়েছি, ভেজে এবারে তুলে রেখে দিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। এবার এটা বাটা মাছটা আমি ঝাল করব। আর পেঁয়াজ, লাল টমেটো কুচি দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা 2-3টে দিয়ে দিয়েছি চেরা। আর এর মধ্যে এবার আমি নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা গলে যায় তাড়াতাড়ি। আর এরপরে আমি 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কি 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে জিরে মরিচ গুঁড়ো 1 চামচ দিয়ে, আর রসুন থেতো করে রাখা ছিল, সেই রসুন থেতো আমি দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষে আর একটু মাখা মাখা টাইপের হয়ে গেলে তারপরে এই ভাজা মাছগুলোকে দিয়ে নেড়ে চেড়ে নেবো। দেখো মশলা কষানো হয়ে গেছে, এবার ভাজা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। 3টে ভাজা মাছ রেখে বাদবাকি সব মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর বাটা মাছের ঝাল তো খেতে সবাই ভালোবাসে, এবং বাটা মাছ ভাজাও সবাই ভালোবাসে। আর হচ্ছে এই যে দেখো হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতো পানি ঢেলে দিচ্ছি, আর একটুখানি ফুটিয়ে নেবো। ঠিক 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এটাকে নামিয়ে নেব। আর আমার হয়ে গেছে মাছ ঝাল, আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি হাঁড়িতে পেঁয়াজ লাল করে শাকের জন্য পেঁয়াজ লাল করে নিচ্ছি। পেঁয়াজ লাল করে একটুখানি চিংড়ি মাছ ছিল বললাম, সেই চিংড়ি মাছটাকে দিয়ে দিয়েছি। এবার নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর অনেকটা শাক তো সেই জন্য পরিমাণ মতো মশলা অনেকটাই দিতে হবে। আর মিক্সচারে আমি আদা, রসুন, জিরে মরিচ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ওটাকে ভালো করে মিক্সচারে গ্রাইন্ড করে নেবো। করে নিয়ে এবার আমি ওতে মশলাটা আমি ঢেলে দিয়েছি এতে, আর হচ্ছে ডাঁটা দিয়ে এবারে আমি কষে নেবো। ডাঁটা আর আলু দিয়ে আমি কষিয়ে নেব। আলুটা এখানে কম আছে, আলু কারণ সকালে আলুর তরকারি করেছিলাম, আলুর তরকারিটা অনেকটা বেশি আছে, সেই জন্য আমি অল্পই আলু দিয়েছি। আর ওই আলুর তরকারিটা আমি মিশিয়ে দেবো, যাতে ওটা মেকআপ হয়ে যায়। অনেকটা দেখুন ডাঁটাটা অনেকটা আছে, আর ওইটা আমি করব। আর শাকটা অনেকটা ওই বাড়িও দিতে হবে আমার। আর মসজিদের মৌলি সাহেবজিদের দেবো, কারণ ওনারা চেয়েছিলেন যে বাড়ির শাক দেবে। তা তখন তো ফল হয়েছিল, আর আমার ভাসুর বলছে না কাটা যাবে না, কাটা যাবে না। সেই জন্য কী করার, ফলগুলো হয়ে গেছে, 2টো ফল হয়ে গেছে, পেকেও গেছে। আর এদিকে শাকটা তুলে নিয়েছি, শাকটা অনেকটা বেশি ছিল, আর পাঁচিল বেয়ে মানে রাস্তার দিকে চলে যাচ্ছিলো। এবার শাকটা আমি কেটে তুলে নিয়ে এসেছি, শাকটা অনেকটা দেখুন, সেই জন্য বড়ো হাঁড়ি ব্যবহার করেছি। আর ভালো করে ওটা কষিয়ে নিচ্ছি একদিকে একটা চুলোয়, আর এদিকে আমি কড়াতে পেঁয়াজ লাল করে গোল গোল মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। কারণ রবিবার বলে কথা, গরুর মাংস না হলে হয়। আর রবিবার শনিবার নয়, আমাদের মোটামুটি ওই বাচ্চাদের জন্য গরুর মাংস করতে হয়, বা জাল দিতে হয়, বা তরকারিও করতে হয়। তাই হোক করে দিচ্ছি। আর টমেটো দিয়ে একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি, আর নুন দিয়ে দিচ্ছি। এখন প্রথমেই নুন দিয়ে দিচ্ছি, কারণ নুন না দিলে নুনটা ঢুকবে না। আর ফ্রিজে রাখা ছিল, একদিন আগে নিয়ে এসে রেখে দিয়েছিল। আর হলুদ দিয়ে দিয়েছি 2 চামচ। এরপরে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো, 1.5 চামচ মতো লঙ্কা গুঁড়ো। আর ওই মিক্সচারে কাঁচা লঙ্কা 3টে, আদা, রসুন আর জিরে মরিচ বেটে রেখে দিয়েছিলাম, আর সেইটা আমি দিয়ে দিলাম। এবার এইটাকে ভালো করে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব আর মিক্সচারটা ধুয়ে দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি প্রেশার কুকারে ঢেলে দেবো। আর এই যে এদিকে শাকটা প্রায় হয়ে গেছে, শাকটা মোটামুটি হয়ে গেছে। আর আলুও দিয়ে দিয়েছি। আর শাকটা একটুখানি ডাঁটা খেয়ে দেখলাম নুনটা কেমন হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে শাকটা। আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো শাক রান্না করলেই তো ভালো হয়,
আর বলার নয়। আর এদিকে আমি টিফিন ঝোলাতে আমি এই শাকটা তুলে দিচ্ছি, মসজিদে মৌলি সাহেবকে দেবো। একবার করে দিয়েছিলাম, খুব ভালো হয়েছিল, খুবই নাম করেছিল। আবার দুবার ওনারা খেয়েছেন, একবার দুপুরবেলা খেয়েছেন, আবার রেখে দিয়েছিলেন, ওনারা আবার রাত্রিবেলা খেয়েছেন। আর এই যে শাকটা অনেকটা দিয়ে দিয়েছি, আর একটুখানি রাখা আছে, অর্ধেক প্রায় রাখা আছে, আর ওই বাড়িতে দেবো আর আমরা খাবো। এই যে অনেকটা শাক দিয়ে দিয়েছি। আর দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার গরুর মাংস তরকারি রেডি হয়ে গেছে। আর তাহলে খেতে বসে পড়ি। আল্লাহ হাফিজ।